हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल शरियाज ब्लग्स चैनल ভিডিও এক্সাইটিং ব্লগ। আর এখন আমরা রয়েছি হায়দ্রাবাদে। আমার আগের ভিডিও তোমরা আগে সবাই দেখেছো। আর আজকে অনেক দিন বাদে আমরা দিনে দিনে মানে দুপুরবেলায় একটু ঘুরতে বেরোচ্ছি। ঘুরতে শুধু নয়, লাঞ্চ করবো, ঘুরবো এবং তোমাদের সঙ্গে একটা স্টোরি শেয়ার করবো বলেছিলাম, সেটাও শেয়ার করবো। কারণ প্রতিদিনই এখন হায়দ্রাবাদে এরকমই হচ্ছে যে বিকেলের পর 7-8টার দিক থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর যেহেতু আমরা তখনই বেরোচ্ছি তো বৃষ্টির মধ্যে পড়ে যাচ্ছি, এই জন্য দেখতে পাচ্ছ নাক বন্ধ, গলা ব্যথা, জ্বর এগুলোই চলছে আমাদের। তো আজকে আমরা দুজন এখন রেডি হয়ে গেছি। আর ওয়েদারও দেখো খুব সুন্দর আছে, রোদই আছে, বৃষ্টি নেই। তো চলো লিভ ডেকে নিই আর আজকে যাই। প্রথমে যাব এখানে আমাদের সব থেকে ফেভারিট দোকান, রেস্টুরেন্ট কলকাতা ফুড প্লাজায়। সেখান থেকে কী নিব, কী করবো সবই তোমাদেরকে আমি শেয়ার করবো। আর আরেকটা দোকান দেখাবো তোমাদের, যেখান থেকে বিরিয়ানি আমাদের প্যারাডাইসের বিরিয়ানি থেকেও বেস্ট লাগে। সেই বিরিয়ানি দোকানে বিরিয়ানি আমরা খাবো যদি পাই, তো কারণটা শেষ হয়ে যায় এতই এখানে রাস থাকে। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো যে আজকে আমরা কী কী করবো। দেরি না করে যাওয়া যাক, অলরেডি 4টে বাজে, এখন আমরা লাঞ্চ করিনি, আজকে একটু দেরি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তারা তোমরা যারা আমার ভিডিও নিয়মিতভাবে ফলো করো বা আমাকে খুব কাছ থেকে চেনো, তারা সবাই জানো আমি কুকুর, স্পেশালি স্ট্রিট ডগসদের কত ভালোবাসি। আর আজকে যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই গল্পটাই, যেটা তোমাদেরকে আমি আগের দিন ভিডিওতেও বলছিলাম। আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমি হায়দ্রাবাদ ছেড়ে কলকাতায় চলে গিয়েছিলাম এবং তার আগে 2022 থেকে 2024 পর্যন্ত প্রায় 2 বছর মতন আমি ছিলাম হায়দ্রাবাদে থাকাকালীন আমি যে অ্যাপার্টমেন্টে ছিলাম, অর্থাৎ সেই গেটের কমিউনিটিতে নিচে যে স্ট্রিট ডগগুলো ছিল, আমি রেগুলার ওদের খাওয়াতাম অফিস থেকে ফিরে। কারণ আমার আগাগোড়াই স্ট্রিট ডগদের প্রতি অন্য রকমের ভালোবাসা। বাড়ির পেট ডগগুলোর জন্য তাদের পেট ওনার্সরা সবসময় টেক কেয়ার করে, কিন্তু এই স্ট্রে ডগগুলোর জন্য টেক কেয়ার করাতে সেরম কেউই নেই। ওরা সবসময় অবহেলার শিকার হয়, তাই ওদের প্রতি আমার অনেক বেশি সফট কর্নার। কিন্তু এই গল্পটা কিন্তু ওদের নিয়ে নয়, এই গল্পটা অন্য দুজনকে নিয়ে, যাদের গল্প তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমে চলো কলকাতা ফুড প্লাজায় ঢুকে যাই এবং তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিই। কথা বলতে বলতে চলে আসলাম কলকাতা ফুড প্লাজাতে, যেটা হায়দ্রাবাদে একটি বাঙালি রেস্টুরেন্ট, তোমরা দেখেই বুঝতে পারছো। এবং এটা একদম কুন্দাপুর আরটিও অফিসের উল্টো দিকেই। তো দেখো এখানে চলে আসলাম এবং এই দাদার সঙ্গেও প্রায় 2 বছর বাদে দেখা হয়েছিল। তো খুব ভালো সম্পর্ক ছিল এবং চিনতেও পেরেছে, অবভিয়াসলি চিনতে পারেরই কথা। আমরাই ভেবেছিলাম যে দাদা এখন এখানে থাকবে কি না। দেখো তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি, একটু ডেকোরেশন চেঞ্জ হয়েছে, তবে সব কিছুতে একটা বাঙালি ব্যাপার আছে। যেমন দেখো এখানে লেখা আছে আই এম বাঙালি অ্যান্ড ইয়েস, আমি জল চা সব খাই। এটা খুব মনের কথা আমাদের, তাই না? তো দেখো তোমাদেরকে মেনু কার্ডটা দেখাচ্ছি এবং এখান থেকে আমরা অর্ডার করে নিচ্ছি বাসন্তী পোলাও এবং তার পাশাপাশি নিচ্ছি মাটন কষা। এবং সেই দুজনের জন্য, যে দুজনের সঙ্গে আমরা আজকে দেখা করতে যাব স্পেশালি, তো তাদের জন্য আমরা নিচ্ছি একটা ফুল রাইস এবং একটা চিকেনের ঝোল। তবে আমি বলে দিয়েছি একটু স্পেশাল করে করতে, মানে বেশি ঝাল মশলা এসব না দেওয়ার জন্য। আর যেহেতু ওদের সঙ্গে আমার অনেক বছরের পরিচয়, তো ওরা ডেফিনেটলি জানে যে এটা আমি কাদের জন্য নিচ্ছি এবং ওরা করতে রাজি। এসেছি আমাদের সেই প্রিয় রেস্টুরেন্ট, যেখানে আমরা এত বছর খেতাম যখন আমরা হায়দ্রাবাদে থাকতাম। কোথায়? কলকাতা ফুড প্লাজা। হ্যাঁ, তো কলকাতা ফুড প্লাজা চলে এসেছি। আর মেইনলি এসেছি ওদের জন্য খাবার নিতে। তারপর ভাবলাম যে না, এখন ওখানে বিরিয়ানি পাবো না, তো এখানে এখন খেয়ে নিই। আর এখানকার পোলাওটা জাস্ট চুমু। তো অনেকদিন বাদে এখানকার পোলাও আর মাটন কষা অর্ডার করে দিলাম। তো ওটা আসতে দেখি কতক্ষণ টাইম লাগায়। আর তার পাশাপাশি তো ওদের জন্য চিকেন আর ভাত নেবো, তোমাদেরকে বললাম, যেটা আমরা রেগুলারই দিই। তো সেই স্টোরিটা তোমাদের কিছুটা বলেছি, আর বাকিটা কিছুটা এখন বলবো এবং কিছুটা যেতে যেতে বলবো। তারপর তো ওদের রিয়াকশান তোমাদের দেখাবোই। তো আগে দেখিয়ে দিই মেনুটা তোমাদের। চলে আসলো আমাদের জন্য বাসন্তী পোলাও মাটন কষা। দেখতেই পাচ্ছ অনেকটা কোয়ান্টিটি এবং দেখে বোঝা যাচ্ছে অনেকটা ভালোই টেস্ট হবে। তবে খেয়ে দেখা যাক যে আগের মতোই টেস্ট একই রকম আছে কি না, নাকি আগের থেকে ডিটোরেট করেছেন, আগের থেকে বেশি ভালো হয়েছে। তো চলো আগে খেয়ে নিই সার্ভ করে নেওয়ার পর, এবং তারপরে বলছি তোমাদেরকে যে টেস্টটা কেমন আছে। দেখো কি খুশি। যাই হোক, তারপর খেয়ে নিচ্ছি, দেখি প্রথম বাইটটা কেমন হয়, কতটা টেস্টি খাবারটা। আর খেয়ে বুঝলাম যে টেস্ট আগের মতোই রয়েছে আর আগের মতোই ভালো লাগছিলো খেতে, এবং মনে হচ্ছিলো যেন সে আগেকার দিন ফিরে এসেছে, কারণ এক্স্যাক্ট সেমই লাগছিলো আমাদের টেস্টটা। তো চলো খেয়ে নিই। আমাদের লাঞ্চ হয়ে গেছে এবং এরপর চলে এসছে গরমা গরম 1 প্লেট ভাত এবং একটা চিকেনের ঝোল, যেরমভাবে আমি বলেছিলাম ঠিক সেরমভাবেই।
তো যাই হোক, এবার তোমাদেরকে বাকি গল্পটা শেয়ার করি, চলো। আমার রুটিনের মধ্যে প্রতিদিনই সন্ধ্যেবেলা অফিস থেকে ফেরার পর রাতে ডিনার সেরে বেরিয়ে পড়া ছিল ড্রাইভিং শেখার জন্য। আর আমার ড্রাইভিং টিচার ছিল প্রতিম, কারণ ও খুব ভালো ড্রাইভিং করতে পারে। তো সেই কারণে নতুন নতুন গাড়ি কেনার পর গাড়ি শেখার জন্য প্রতিম আর আমি মিলে বেরিয়ে পড়তাম একটা রাস্তায় ড্রাইভিং শিখতে। আর সেটা ছিল প্রায় 6 কিলোমিটার রাস্তা, যেখানে কোনো গাড়ি ঘোড়া সেরম ছিল না, কারণ ওই রাস্তাটায় খালি কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। তো সুতরাং ফাঁকা থাকার কারণে রাত্রি 11টা-12টার সময় বেরিয়ে ড্রাইভিং শিখতে কোনো অসুবিধে হতো না। আমার মা বাবাও সেই সময় হায়দ্রাবাদে ছিল। তো সেদিন রাতে মা বাবাকে বললাম, চলো ড্রাইভিং তো 2-3 দিন শিখলাম, এবার মোটামুটি আমি ভালোই চালাতে পারি, তোমাদেরকেও আজকে চলো আমি ড্রাইভিং করে নিয়ে যাই। তাই মনে একটু ভয় নিয়ে প্রতিমকে পাশে বসিয়ে আর মা বাবাকে সাথে নিয়ে চলে গেলাম সেই রাস্তায়। অনেকটা রাস্তা, প্রায় 6 কিলোমিটার মতন চালাচ্ছি, আর যেহেতু নতুন সেই কারণে অনেকটা রাস্তাই মনে হচ্ছিল। কিন্তু পৌঁছে একটা জায়গায় হল্ট করি, যেখান থেকে আমাদের ইউটার্ন করে নিতে হবে, কারণ এরপর ওটা মেইন রোড, মানে মেইন মুম্বাই হাইওয়ে রোড। তো সেই রাস্তায় যাওয়া যাবে না, তাই গাড়ি থেকে নেমে এমনি হাঁটাহাঁটি করছিলাম সবাই মিলে। হঠাৎ দেখতে পাই ছোট্ট ছোট্ট দুটো কুকুর ছানা আমার পায়ের সামনে এসে ঘোরাঘুরি করছে। আমি দেখে তো পুরো অবাক, মানে সেদিন মনে হচ্ছে যেন আমার কাছে সারপ্রাইজই সারপ্রাইজ। একে তো খুব সুন্দরভাবে ড্রাইভ করে নিয়ে এসেছি, খুব প্রাউড ফিল হচ্ছিল নিজেকে। আর তার পাশাপাশি ছোট্ট ছোট্ট দুটো কুকুর ছানা, এত ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে ওরা এসে আমার পায়ের সামনে খেলা করছে। ওখানেই প্রায় 1 ঘন্টা ওদের সঙ্গে খেলা করি। এবং যেহেতু হায়দ্রাবাদ 11:30-12টা কোনো ব্যাপারই নয়, তাই অনেক দোকানই খোলা ছিল, সেই কারণে সেখান থেকে বিস্কুট এনে ওদেরকে খাওয়াই। এবং সেদিন থেকেই ভেবে নিই যে এটা আজকের থেকে আমাদের রুটিনে অ্যাড হয়ে গিয়েছে। অফিস থেকে ফেরার পথে বা অফিস যাওয়ার পথে এবং রাতে ড্রাইভিং করার সময় সব সময় আমরা ওখানে যেতাম, এবং যাওয়ার সঙ্গে সঙ্গেই ওরা বুঝে যেত আমরা এসেছি, এবং ওরা তাড়াতাড়ি করে চলে আসতো, বাইকে ওঠার চেষ্টা করতো এবং আমাদের সঙ্গে খেলা করতো। কিছুটা সময় নিয়েই আমি অফিসের আগে বেরোতাম, যাতে ওখানে কিছুটা সময় দিয়ে ওদেরকে খাইয়ে বেরোতে পারি, এবং অফিস থেকে ফেরার পথেও কিছুটা টাইম দিতাম। আর রাতে তো বেশ অনেকটা সময় দিতাম। এটা যেন রেগুলার রুটিনে একটা সময় অ্যাড হয়ে গেল আমার। সারাদিনের অফিসের স্ট্রেসের পর এবং যেরকমই দিন যাক না কেন, এটা একটা রিফ্রেশমেন্ট, একটা পজিটিভ টাইম আমাদের যেন শিডিউলে অ্যাড হয়ে গেল। তো এটাই হলো আমার সঙ্গে ওদের স্টোরি। এবং যারা আমার সেই সময়ের ভিডিও দেখেছো, যারা আমার সেই সময়ের স্টোরি দেখেছো, শর্টস দেখেছো, তারা জানো ওদেরকে শীতকালে সোয়েটার পরানো থেকে শুরু করে ওদের জন্য খাবার নিয়ে যাওয়া, কেক কাটা, বার্থডেতে একসঙ্গে সব কিছুই তোমরা দেখেছো। মাঝে আমরা 2 মাস ছিলাম না, তারপরও কিন্তু যখন আমরা যেতাম বাইকের আওয়াজে ওরা দৌড়ে ছুটে চলে আসতো, ওদের নাম ধরে ডাকতেও হতো না। এবং যখনই আমরা ফিরতাম বাইকে বা গাড়িতে, ওরা সেই ছোট্ট ছোট্ট পায়ে কিন্তু দৌড়ে দৌড়ে অনেকটা অবধি যেত, যতটা ওদের পক্ষে যাওয়া সম্ভব। কিন্তু তারপর তো যেতে পারতো না, কারণ অন্যান্য লোকালিটির কুকুর থাকতো, ওদেরকে ধাওয়া করতো। কিন্তু ওরা দুজন মিলে আমাদের শেষ অবধি ছেড়ে আসতো যতটা পারতো। এবং যখন আমরা 1.5 বছর আগে হায়দ্রাবাদ থেকে ছেড়ে আসি, সেই লাস্ট দিনও যখন ওদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, ইমোশনাল হয়ে গিয়েছিলাম, অনেক কান্নাকাটি করেছিলাম, সেদিনও কিন্তু ওরা ছাড়তে আসে। ওরা বুঝেছিল কিছু একটা হচ্ছে, কারণ ওরা দেখেছিল সেদিন কিছু একটা ভাইব তো ওরা পায়, ওরা বুঝেছিল। তাই এবার 1.5 বছর বাদে ফিরে এসে সব থেকে আগে আমার মন থেকে ওদের কাছে যাওয়ার জন্য মন টানে। এবং হায়দ্রাবাদে আসার ওয়ান অফ দ্য অ্যানাদার মেইন রিজন হচ্ছে ওদের সঙ্গে দেখা করা, যেটা অনেকেই হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটাই বাস্তব। তো এসেই প্রথমে কিছু না খেয়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম ওখানে খুঁজতে যে আদৌ কি ওরা আছে, কারণ ওখানে কনস্ট্রাকশনের বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, ওদের না থাকারই কথা। তোমাদেরকে দেখাবো আগের রাস্তাটা এবং পরের রাস্তাটা, দেখলে তোমরা বুঝবে যে এই রাস্তাটা একদম ভাঙাচোরা ফাঁকা একটা রাস্তা ছিল, নতুন নতুন অ্যাপার্টমেন্ট হবে, জাস্ট সেটার জন্য মাটি খোঁড়া হচ্ছিল। সেই রাস্তাতে এখন বড় বড় বিল্ডিং হয়ে গিয়েছে, 50 তলা বিল্ডিং। আমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে। সেই রাস্তায় যখন আবার ফিরে যাব বা ফিরে গিয়েছিলাম, তখন ভেবেছিলাম যে আদৌ কি ওদের দেখতে পাবো। ওরা তো ছোটো ছিল, আদৌ কি 1.5 বছর পর ওরা ওখানে আছে, কারণ সাধারণত স্ট্রে ডগরা অতটা সার্ভাইভ করতে পারে না। আদৌ কি ওদের খাবার দাবার দিবে, কারণ কনস্ট্রাকশন সাইটে ওরমভাবে দোকানপত্র না থাকার জন্য খাবার দাবারও ওদের পাওয়ার কথা নয়। অথবা আদৌ কি এত ট্রাকের মধ্যে ওরা বেঁচে থাকতে পেরেছে, নাকি ওদের ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। মনে অনেক কষ্ট নিয়ে, অনেক মনে দুঃখ নিয়ে যাচ্ছিলাম। ভেবেছিলাম 95% শিওর ছিলাম যে হয়তো ওরা থাকবে না, কিন্তু মনে সবসময় একটা পজিটিভ জিনিস এনেছিলাম যে না, হয়তো ওরা আমাদের জন্য অপেক্ষা করে আছে, হয়তো ওরা ঠিক আমাদের জন্য ওয়েট করে আছে। আমরা এত মনে যখন আশা নিয়ে এসছি, নিশ্চয়ই ওদের হয়তো দেখতে পাবো।
ওরা এসেছিলো আমার লাইফে, মিঠি আসারও অনেক আগে। মিঠি এসেছিলো আমার লাইফে 2023 ডিসেম্বরে, কিন্তু ওরা এসেছিলো আমার লাইফে 2022-তে। দেখো এই যে অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছে তোমাদের, এটাই ছিল আমার অ্যাপার্টমেন্ট যেখানে আমি থাকতাম। আর এই অ্যাপার্টমেন্টের নিচেই আমি স্ট্রিট ডগদের খাওয়াতাম, যেটা তোমাদেরকে বলেছিলাম। ওদের কথাতেও পরে আসবো। তো চলো বন্ধুরা, সেই চেনা রাস্তা, চেনা গলি, চেনা ফুটপাথ দিয়ে চলে যাই আমাদের আজকে ডেস্টিনেশনে, আমাদের আদরের সন্টুদের সঙ্গে দেখা করা। আর সত্যি বলতে প্রথম দিন যখন ওদেরকে দেখেছিলাম, মানে আমরা ওই রাস্তা দিয়ে যেতে যেতে যখন ভাবছিলাম যে আদৌ ওদের পাবো কি না, এবং সেই জায়গাটা যেখানে ওরা থাকতো সেখানে ওরা ছিল না, সেখানে অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট হয়ে গিয়েছে। প্রথমেই দেখে ভেবেছিলাম না, ওরা আর নেই। প্রচণ্ড মন খারাপ এবং প্রায় কান্না কান্না করেই ফিরে যাচ্ছিলাম। সেখানে গিয়ে মেইন রোডে হঠাৎ করে প্রতিম দেখায় যে দেখ তো, ওটা মনে হচ্ছে না সন্টু, বেশ অনেকটা বড় হয়ে গিয়েছে, এবং বুঝতেই পারিনি যে আদৌ কি ওটা হতে পারে। ভেবেছিলাম দেখেই চিনতে পারবো সামনে থেকে মুখটা, আর তাছাড়াও একবার নামটা ধরে ডাকি তো, দেখি তো চিনতে পারে কিনা। একটু দূর থেকেই সন্টু বলে ডেকেছিলাম, আর তোমরা ভাবতে পারবে না ওর রিয়াকশান। আমি একদম কোনোভাবেই আমার চোখের জল না ধরে রাখতে পারে কেঁদে দিয়েছি। আর প্রতিম সঙ্গে সঙ্গে সেই মোমেন্টটা ভিডিও করে মাকে দেখায়। মানে ও দৌড়ে আমার কাছে চলে এসে আমার কোলে ওঠার চেষ্টা করে, যেটা ও ছোটো থেকেই করতো। যখন ও একদম ছোট ছিল, 2-3 মাস বয়স, যখন থেকে ও আমার কাছে আসে, তখন থেকেই ও যেরমভাবে দৌড়ে আমার কাছে চলে আসতো ঠিক সেরমভাবে। আর ওর দেখতে একই রকম আছে, শুধু একটু বড় হয়ে গিয়েছে। ওর ছবি আমার কাছে আছে সবসময়, আগের ছবি ভিডিওসগুলো আমার কাছে আছে। তো ওকে পেয়ে খুব খুশি হয়ে যাই, কিন্তু তার সাথে আবার ভাবি যে ওর সঙ্গে যে আরেকজন থাকতো, ওর দিদি, সে কোথায়, তাকে তো পাওয়া যাচ্ছে না। তো অনেক খুঁজি, এবং ওখানকার লোকালে যারা লোক আছে, যারা ওখানকার 2-3টে দোকানের লোক, তাদেরকে জিজ্ঞেস করি। তারা বলে যে হ্যাঁ, আরেকজনও আছে, ওদেরকে আমরা দেখেছি, তো আপনি একটু ওকেই বলুন, নিয়ে যাবে ও। সত্যি কিন্তু ও আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যায়, এবং একটা হোটেলের ভেতরে আমাদের নিয়ে যায়, মানে রেস্টুরেন্টের ভেতরে, এবং সেখানে শুয়ে ঘুমাচ্ছিল ওর দিদি। তো একবার ওকেও নাম ধরে ডাকতে ও সেই টায়ারের পেছন থেকে উঠে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে কোলে। ওরা দুজন মিলে একই রকমভাবে আমাদের চিনতে পারে, এটাতে এতটাই অবাক হয়েছি। সত্যি বলে না যে কুকুর যদি 5 বছর পরও মালিক ফিরে আসে, বা 5 বছর 10 বছর পরও যদি আসে, তাদেরও চিনতে পারে। সত্যি ওরা গন্ধে চেনে না, মানুষের আওয়াজে চেনে না, মানুষের অ্যাপিয়ারেন্সে চেনে, আমি জানি না, বাট চেনে যে, এটাই তো অনেক। এটাই তো ভাবার কথা নয়। 1.5 বছর বাদে যে ওরা আমাদের চিনতে পারবে, এটা কোনোভাবেই ভাবার কথা নয়। কারণ 1.5 বছর আগে হায়দ্রাবাদ ছেড়ে চলে যাওয়ার সময়, সেই সময়টার জন্য আমাদের সবথেকে কষ্ট হয়েছিল, সেটা হচ্ছে ওদের দুজনকে ছেড়ে আসা। চোখের সামনে ছোট থেকে বড় হতে দেখেছি ওদের দুষ্টুমি, খেলা, আদর সব কিছুই আমার রোজকার জীবনের অংশ ছিল। সেদিন যখন চলে যাচ্ছিলাম, মনে হচ্ছিল বুকের ভেতর যেন অনেক কিছু কষ্ট জমিয়ে নিয়ে যাচ্ছি। ভাবতাম হয়তো আমায় ওরা ভুলে যাবে, হয়তো আর চিনবেই না। সময় কেটে গেল, বছর পেরিয়ে গেল, আমি ব্যস্ত হয়ে পড়লাম নিজের জীবনে। কিন্তু এমনও একদিন যায়নি যেদিন আমি হায়দ্রাবাদের কথা আর আমার সন্তুদের কথা ভাবিনি। মনে মনে ওদের কথা রেগুলার আমি ভেবেছি। আর আজ এতদিন পর ফিরে আসলাম হায়দ্রাবাদে। মনটা কেমন যেন ধুকপুক করছিল। ওদের খুঁজে পাবো তো? যদি না দেখতে পাই, যদি সামনে দাঁড়িয়েও না চেনে, তবু সাহস করে গিয়েছিলাম সেই পুরনো জায়গায়। দূর থেকে দেখলাম, হ্যাঁ ওরাই আছে, নাম ধরে ডাকলাম, মুহূর্তেই চোখে জল চলে আসলো। আমায় দেখা মাত্র ছুটে এসে লাফিয়ে উঠলো আমার গায়ে, উঠে গেল আমার কোলে। ওই এক মুহূর্তে বুঝে গেলাম, ভালোবাসা কখনো ভুলে যায় না। ভালোবাসলে ভুলে যাওয়া কখনোই সম্ভব নয়। যতদিনই দূরে থাকি না কেন, যতটাই দূরে থাকি না কেন, মন চিনে নেয় নিজের মানুষকে। আর সেদিন আমি আবারও ফিরে পেলাম আমার হারানো ভালোবাসা, আমার সেই ছোট্ট 2টি বাচ্চা। পুরো গল্পটাই বললাম, তোমরা বুঝতেই পারলে যে এই রাস্তার সঙ্গে আমাদের কতটা টান এবং কত মেমোরিজ জড়িয়ে আছে। তো একটু আগে দাঁড়িয়ে গেলাম, কারণ আমি তোমাদের দেখাতে চাই যে আমরা যখন গাড়িটা নিয়ে সামনে গিয়ে দাঁড়াবো, তখন সেই মুহূর্তে ওদের ডাকলে রিয়াকশনটা কি হয়। তো সেই কারণে আমি এখানে দাঁড়িয়ে ভয়েসটা দিয়ে নিলাম। এই দেখো, এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ আমার ব্যাক সাইডে, তারপর এইদিকে তোমাদের একটা বিল্ডিং দেখাচ্ছি। দেখো, এই বিল্ডিংগুলো কোনোটাই যখন আমরা লাস্ট এসেছিলাম বা ছিলাম তখন ছিল না। এইদিকে বিল্ডিংটা জাস্ট 2টো টাওয়ার হয়েছিল, তাও ছোটো ছোটো। এখন তো 3টে মেইন টাওয়ার হয়ে গেছে, প্লাস আরও 2টো টাওয়ার ওই অবস্থায় চলে গেছে, এই অবস্থায় তখন ছিল। আর পিছনের দিকে এটা একদমই ছিল না, যেটা হচ্ছে G+47, মানে প্রায় 50 তলা মতো। এই টাওয়ারগুলো কোনোটাই ছিল না। এই দিকের এই বিল্ডিংটা ছিল না, কোথায় গেল?
পিঙ্ক কালারের একটা বিল্ডিং পিছনে দেখা যাচ্ছে, আমার ঠিক পিছনে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই ওদের রিয়াকশন, আর দেখা হচ্ছে, দেখি ওদের রিয়াকশন তোমাদের দেখাই। চলো 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 চলো। ওরা যেখানে থাকে সেখানে ওরা নেই, তো আমি একটু খুঁজতে আসলাম, আর খাবারের মেনু নিয়েছি। চলো দেখি কোথায় আছে। কিচ্ছু রেজিস্টার করে নাম করলাম। ওই সময়টা ওদের ওখানে পাইনি, তাই আধ ঘন্টা বাদে আবার ফিরে আসলাম। দেখো সন্ধে হয়ে গিয়েছে, আর এসেই দেখতে পেলাম ওরা রাস্তার ওদিকে আছে। দাঁড়াও, একবার নামটা ধরে ডাক। আজ সেকেন্ডে আমি ওদের কাছে গেলাম। কালকে আমি প্রায় 2-3 বার এসেছি, কারণ আমি ভেবেই উঠতে পারছিলাম না যে ওদেরকে আমি পেয়েছি। আর তারপর ওরা দেখো আবার সেই আগের মতো এইভাবেই ওরা উঠতো গায়ে আমার, তবে একটু ছোটো ছিল। দেখো তোমাদের একটা ছোট্ট ক্লিপ অ্যাড করে দিলাম আগের থেকে। এই দেখো, এই সেই ছোট্ট সন্টু, যেটা ছোট সন্টুটা, আর এর দিদিও আছে। আর এই ভিডিওতে এটা হলো সেই ছোট্টটা, যে আমাকে দেখো সেইভাবেই কোলে ওঠার চেষ্টা করছে, যখন একটু আগে দেখলে যেরকম, ঠিক ওরমভাবেই ও ওই ছোট্ট ছোট্ট পায়ে দেখো ওঠার চেষ্টা করছে। এই জিনিসটা ওর ছোট থেকে, এটা প্রায় 2.5 বছর আগের ভিডিও, যখন আমি প্রথম ওদেরকে পাই সেই সময়টার। এটা হয়তো তখন ওর বয়স 4-5 মাস, আমি ওকে পেয়েছিলাম 2 মাসে। তারপর 2-3 মাস পরে, মানে একদিন অফিস থেকে ফিরছিলাম, তো অফিস থেকে ফেরার পথের এই ভিডিওটা। ঠিক ওই জায়গাটাই দেখো গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ঠিক এখানেই ওরা থাকতো। এইভাবেই ও ধুপা দিয়ে আমার কোলে ওঠার চেষ্টা করতো, ঠিক এভাবেই। এত মেমোরিজ এজন্যই মনে পড়ে যায়। এই সাদাটা নতুন এডিশন হয়েছে, ওকে আগে দেখিনি, তবে ওকেও আদর করলাম। ও বেশ ভালো। ওদের মধ্যে খুব মিলমিশ 2 বোন ওরা, তো ওরা সবসময় একসঙ্গে থাকে। আমি কিন্তু এই সাদাটার কথা বলছি না, হ্যাঁ এই যে দুজন একই রকম দেখতে, এদের দুজনের কথা বলছি। আর এর মধ্যে এই যে ছোটোটা, সে আমার বেশি ক্লোজ, মানে সে এতটাই বেশি আমার ন্যাওটা বলে এই ওয়ার্ডটা। মানে সে আমার সাথী ছাড়ে না, কিন্তু সে কিন্তু ভীষণ মানে গিভিং মেন্টালিটির। মানে ওর দিদিকে বা অন্য কোনো যদি কেউ থাকেও তাকে দিয়ে দেয় নিজের ভাগটাও, এরকম। তো একই রকম দেখতে, তোমরা বুঝতে পারবে না কে ছোটো কে বড়, বাট হ্যাঁ আমি বুঝতে পারি। তো চলো ওদেরকে দিয়ে দিই, জল দিয়ে দেবো, তার আগে আমি দিয়ে দিই খাবারটা। ওরা তো দেখো লেজ নাড়ানোর স্পিড দেখে বুঝতে পারছো ওরা কতটা এক্সাইটেড। তো দেখো তোমাদেরকে দেখাই। আর এর মধ্যে যে আলাদাই আনন্দ আছে, মানে ঠিক এই জায়গাটাতেই আমি প্রতিদিন এসে ওদেরকে খাবার দিতাম। আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, স্কুটি এবং বাইক, আর তার পেছনে যে দাঁড়িয়ে আছে 4 হুইলার, ওখানেই আমি এই অবধি আসতাম আমি ড্রাইভ করতে। এবং এই যে ইউটার্ন নিচ্ছে গাড়িগুলো দেখতে পাচ্ছ, ওখান থেকেই আমরা ইউটার্ন নিয়ে নিতাম। তো এখানেই এসে একদিন দাঁড়িয়েছিলাম, যেখানে ওদের দুজনকে আমি প্রথম দেখি। এখানে বালি ঢিপি হয়েছিল, কারণ তখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছিলো। তোমাদেরকে তো রাস্তাটা দেখালাম, দেখে বুঝতেই পারছো যে নতুন নতুন বিল্ডিং এখন হচ্ছে। তো ওদেরকে কতদিন এরম বসে খাইয়েছি, বিস্কুট থেকে শুরু করে ভাত, যখন যেটা সম্ভব হয়েছে আমার দ্বারা আমি বানিয়ে ওদেরকে খাইয়েছি, কখনো কিনে। তবে খুব ঝাল মশলা খাবার আমি দিইনি, মিঠিকেও দিই না, তাই আমি ওদেরকেও আগেও কখনো দিইনি। তো দেখো এই হলো ছোটোটা, আর যে খাচ্ছে এখন সে বড়োটা। ছোটোটা খাওয়ার বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ও ভীষণ মানে গিভিং মেন্টালিটি, দুজনেই খুবই ভালো। তো এই রাস্তাতে ওদের ফিরে পাওয়াটা আমার কাছে মানে হায়দ্রাবাদ আসার জন্য সার্থক হয়ে গেছে, আর কিছুই বলবো না। আর তোমাদেরকে যেমন বলতাম ওরা আমাদের বাইকের পিছনে গাড়ির পিছনে ছুটতো, আগিয়ে দিত, এখনও সেই জিনিসটা কন্টিনিউ হয়। মানে ওরা কিন্তু অন্য কারোর সাথে যায় না, কিন্তু আমাদের সাথে যায়, কারণ ওদের সেটা কী করে যে মনে আছে সেই মেমোরিজগুলো আমি জানি না। তোমাদেরকে যদি কোনো জাস্টিফাইড করছো থাকে ব্যাখ্যা আমি জানি না, তোমরা সেটা জানিও কীভাবে ওরা যে মনে রেখেছে। ওরা অন্য কোনো গাড়ির পিছনে এভাবে ছুটে যায় না তাদেরকে আগিয়ে দিতে, কিন্তু ওরা আমাদের পেছনে এভাবে আসছে। মানে এটা যে কি আমাদের কাছে বলে বোঝানো যাবে না। এই এরিয়াতে এসো না, যাও যাও, এখানে আসবে না, এখানে কিন্তু অন্য আছে কুকুর, ধাওয়া করবে। যা বাবা, আবার কত স্পিডে দৌড়াচ্ছে। আগে এই অবধি আসতো ছোটবেলায়, এর বেশি আসতো না। এখন এখানে এত বড় অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, কত কত। এই দেখো, দেখাই আগে অ্যাপার্টমেন্ট, এখানে একটা, এখানে একটা। এই দুজন আসছে, মহারানী, 2 মহারানী আর বডিগার্ড। আসতে বাবা, গাড়ি আসছে।
আস্তে 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 সন্টু। এটা আমার কাছে খুবই একটা ইমোশনাল দিন এবং তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন নতুন ভিডিওতে। টিল দেন টাটা। দেখো একটা সুন্দর মন ভালো করা ভিডিও দিয়ে ভিডিওটা এন্ড করছি। এটা প্রায় 2.5 বছর আগের কথা, যখন কোনো একটা শীতের রাতেই আমি গিয়েছিলাম আবার ওদের সঙ্গে দেখা করতে, যেটা আমার রেগুলার রুটিনের মধ্যে ছিল। তো তখন ওদের জন্য একটা জামা বানিয়ে নিয়ে গিয়েছিলাম, মানে মা বাবা ওখানে ছিল তো মা একটা জামা বানিয়ে দিয়েছিল, বলেছিল ওরা হয়তো পরবে না, বাট আমি ভাবলাম ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগবে হয়তো পরবে। তো সেটা পরানোর জন্য ওদেরকে দেখো কি করছি, আর ওরা এত মজা করে, একজন একজনের ঘাড়ে উঠে যাবে, কি না করবে, হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে গিয়েছিল। দেখো না জামাটা পরাবো সেটা নিয়ে কামড়াতে কামড়াতে গায়ের থেকে ফেলবে, তো লাস্টে আর পরেনি জামাটা। তো এগুলোই মেমোরিজ হয়ে থাকবে। তো চলো এরকম একটা সুন্দর ভিডিওতে এই ভিডিওটাকে এন্ড করছি। টাটা।